উইকেন্ডে ব্যাঙ্গালোর থেকে 2.5 ঘন্টা ডিস্টেন্সে কোথাও একটা ঘুরে আসতে চাও, তার সাথে সাথে একটা সুন্দর সিনিক রোড ট্রিপও হয়ে যাবে, তাহলে কিন্তু এই ভিডিওটা এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখো। এই উইকেন্ডে আমরা চলে গেছিলাম শিবাসমুদ্রা ফলস, যেটা 83 কিলোমিটার অ্যান্ড 2.5 ঘন্টা লাগে ব্যাঙ্গালোর থেকে। আমরা কিন্তু বিটিএম থেকে গেছিলাম, তোমাদের লোকেশনটা কোথা থেকে সেটা তোমরা সার্চ করে দেখে নিও। রেনি সিজনের সময় এটা হলো বেস্ট টাইম ওয়াটারফলস ভিজিট করার জন্য, আর এই জায়গাটা ইনস্টাগ্রামে ভীষণই পপুলার। এটা ছিল ওই 15th অগস্টের লং উইকেন্ডটা। আমি ভেবেছিলাম সবাই হয়তো মুন্নার, উটি এই সমস্ত জায়গায় ঘুরতে চলে গেছে, ব্যাঙ্গালোরটা হয়তো একটু খালি হবে, কিন্তু আমি একদমই ভুল ছিলাম। সেটা ওই জায়গাটায় গিয়ে আমি বুঝতে পেরেছি, এত বেশি ভিড় ছিল। প্রথমে তো এই ভিড়ের মধ্যেই ঠেলা গোঞ্জা করে আমি ভালো শট নেওয়ার প্রচুর চেষ্টা করেছি, কিন্তু বিশ্বাস করো একদমই হয়ে উঠছিল না। তার পাশে প্রচুর লোক চলে আসছিল ভিডিওর মধ্যে, যেটা তোমরাও দেখতে পেয়েছো। আমি কিছু কিছু ক্লিপ তো অ্যাড করেই দিয়েছি। তারপর একটুখানি ওপরে গিয়ে একটা সুন্দর জায়গা পেলাম, সুন্দর মানে কি একটু ফাঁকা জায়গা পেলাম, যেখানে দাঁড়িয়ে একটু অ্যাটলিস্ট ফটো ভিডিও নেওয়া যাবে। অ্যান্ড জায়গাটাকেও একটুখানি উপভোগ করলাম, একটুখানি ক্যামেরা নামিয়ে একটুখানি উপভোগ করতেও তো দরকার, তাই না? যেটার জন্য গেছি, চোখের শান্তি মনের শান্তি। তারপর তো ক্যামেরা যতটা পেরেছি রেকর্ড করেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি তোমরা সামনে গিয়ে দেখো তাহলে তো দেখবে একদম দুর্দান্ত, প্রচণ্ড গ্রিনারি অ্যান্ড ফলসগুলো এত সুন্দর। এটাই হলো বেস্ট টাইম। এরপর কিন্তু যখন বৃষ্টির সময়টা চলে যাবে, ফলসের ওয়াটারটাও কিন্তু কম হয়ে যায়, তখন এই রকম দৃশ্যটা দেখতে পাওয়াটা একটুখানি মুশকিল, বাট হ্যাঁ থাকলেও থাকতে পারে। তারপর আমরা ভেবেছিলাম এখান থেকে আরও একটা জায়গায় যাব, যেটা কখনো গেলে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব, কিন্তু প্রচুর বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো, তাই আমরা ওখান থেকে আখের রসকে বেরিয়ে পড়লাম বাড়িরই উদ্দেশ্যে। আর বাড়ি আসার সময় প্রচুর বৃষ্টি পড়ছিল, আর ওখানে কিন্তু খাওয়া দাওয়ার অনেক অপশন আছে ছোটোখাটো, অ্যান্ড ওয়াশরুমও তুমি পেয়ে যাবে, তাই কোনো রকম টেনশনের কোনো দরকার নেই। অ্যান্ড খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু। পুরো রোড ট্রিপ আমরা খুব বেশি এনজয় করি। আর এইবারে আসার সময় পাকশালায় আমরা দাঁড়িয়েছিলাম একটুখানি লাঞ্চ করার জন্য, কারণ অলরেডি 3টে বেজে গেছিলো, আরও বাড়ি যেতে আমাদের আরও 1.5 ঘন্টা। তো ভাবলাম এতক্ষণ না খাওয়া থাকার থেকে একটুখানি কিছু খেয়ে নিই। অ্যান্ড বাড়ি ফিরে আজকে আমি বানিয়েছিলাম চিকেন, অ্যান্ড আমরা প্রত্যেক দিন সকালবেলায় এখন না ওই বাদাম, ওয়ালনাট, আলমন্ড এগুলো সব রাতে ভিজিয়ে রাখি, আর সেই সমস্ত কিছু খেয়েই সকালটা, নেক্সট ডে সকালটা শুরু করি। তো মোটামুটি এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ জানিও ভিডিওটা কতটা ইনফরমেটিভ হলো, অ্যান্ড তোমরা এই জায়গাটা ভিজিট করবে কিনা।